বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা মোটামুটি আছি বলতে পারো। কেন? এই সিন দেখো, দৃশ্য দেখো। 1 মাস আগে আমি ভিডিও করেছি, যারা দেখেছো হয়তো জানো, যারা দেখোনি তাদেরকে বলছি আমার ভিডিওটা যে দেখো, তাহলেই বুঝতে পারবে কেন কথাটা বললাম প্রথমে ভিডিও স্টার্টে। এইটা হচ্ছে পুরো উদয়নারায়ণপুর, হুগলি হাওড়া জেলার মধ্যে এই ব্রিজটা। তা এইটা হচ্ছে জল ছাড়া ঠিক আগের দিন, মানে জলটা ঢোকার ঠিক আগের দিনকে তোমরা নিশ্চয়ই নিউজে সব খবর পাচ্ছ। সেই জন্য বলছি, সেই আগের দিনের ঘটনা এই জিনিসটা, দৃশ্যটা। জল ছেড়ে দিয়েছে কিন্তু জল এসে তখনো পৌঁছায়নি, সেই অবস্থা। আর এই হচ্ছে সরকার থেকে ব্যবস্থা করে দিয়েছে সব উদ্ধার করার জন্য, খাবার দাবারের ব্যবস্থা এবং জলের ব্যবস্থা, সবকিছুই ব্যবস্থা করে দিয়েছে। এটা ঠিক জল ঢোকার আগের বলছি ঘটনাটা, ঠিক আছে? এরপর দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমরা এসেছি দামোদরের কাছে, বা দামোদরের ভেতরেই বলতে পারো। এই যে দামোদর দেখতে পাচ্ছ, দামোদরের বাঁধ। কিসের জন্য এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি ভয়ঙ্কর অবস্থা। দেখাও এবার একটু, ক্যামেরাম্যান একটু দেখাও। দেখো বাঁধটা কোথায়, দেখো আর জল কোথায় দেখো। দেখতে পেয়েছো? আর 1-1.5 হাত উঠলেই পুরো বাঁধ টপকে যাবে। তাহলে বুঝতে পারছো কি ভয়ঙ্কর অবস্থা চলছে। বন্যা 1 মাসের মধ্যে দুবার। আগের ভিডিওতে একবার দেখিয়েছি, তোমরা দেখে আসবে গিয়ে। আর এখন আবার দেখছি 1 মাসও হয়নি বোধহয় এখনো, তার মধ্যে দুবার। আমাদের যে সব ব্যারেজ আছে সেখান থেকে প্রচুর জল ছেড়েছে, প্রচুর লাখ লাখ জল ছেড়ে দিয়েছে। ওই একটা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই দেখো, জুম জুম করে বাড়িটা আমি দেখাচ্ছি। দেখো কতখানি, এই দেখো যতটা পাচ্ছি বুঝতে পারছো, কাঁপছে। অনেকটা জুম করেছি, অনেকটা নদীর মাঝামাঝি পুরো। দেখো কাঁপছে, একদম হাফের বেশি ডুবে গেছে, দেখতে পাচ্ছো? ওই বাড়িটার পিছনটাতেই হচ্ছে মেন নদীটা। তাহলে বুঝবে। এবার দাঁড়া, এবার জুম করছি কতটা, মানে করছি, দেখো তাহলে কতটা বেড়ে এসেছে, বুঝতে পারছো? আর যতটা ছোট করেছি, মানে একদম বাড়িটাকে এখান থেকে, বাঁধ থেকে দেখতেই পাওয়া যাচ্ছে না, এমন মানে ডুবে গেছে। আর 1 হাত মতন আছে ওই বাড়িটা ডুবতে, বুঝতে পারছো? পুরো ভয়ঙ্কর অবস্থা। যেখানে ও যে ডিউটি যায়, উদয়নারায়ণপুর, সেখানে তো আরো অবস্থা খারাপ। আজকে ডিউটি যেতে পারবে কিনা জানি না, চলো যাই, দেখলেই বুঝতে পারবো যে পরিস্থিতি আছে কিনা। যদি পরিস্থিতি থাকে যাবার মতন তাহলে যাবে, আর তা না হলে যেতে পারবে না। যাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এটা শুধু বাঁধের ওপরটা জাস্ট দেখালাম, ঠিক আছে? আর চলো। আমরা আছি বাঁধের এদিকে, মানে যে দিকটা কলকাতার দিকে আর কি। আর ওই দিকটাতে আরো ভয়ঙ্কর অবস্থা, আমাদের উল্টো দিকটা আর কি। ঠিক আছে, ওই নদীর উল্টো দিকটা। চলো দেখা যাক আরো কি কোথায় কি আছে। এইটা হচ্ছে উদয়নারায়ণপুরের ব্রিজ। এই ভিডিওটা আমরা সংগ্রহ করেছি। কেন? তোমরা এর পরেই আমাদের, মানে পরপর ভিডিওটা দেখো, পুরোটা বুঝতে পারবে। আমরা যেতে পারিনি কিন্তু আমরা তোমাদেরকে দেখানোর জন্য কি পরিস্থিতি সকালের, এটা সকালের, ঠিক আছে? তারপর বেলায় দেখাচ্ছি, চলো। নৌকায় করে দেখেছো? হচ্ছে রান্না বান্না হচ্ছে ত্রাণ শিবির। দেখো বন্ধুরা, আগের বারে যখন আমরা, মানে 1 মাস আগে যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, এই যে এই পার্ক চিনতে পারছো, তখন অনেকটা কম ছিল, এবারে আরো বেশি। শুধু দেখো, স্কুল পুরো ডুবে গেছে। আর ওই দেখো সবাইকে তোলার চেষ্টা করছে ওই দিক থেকে, মানে আমাদের যে যেখানে দেখালাম ত্রাণ সেবা করা আছে সরকার থেকে, সেইখানে এদেরকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো কত মানুষ বসে আছে, কতটা ক্ষতিগ্রস্ত। দেখতে পাচ্ছ এদের স্কুলটার কথা, তোমরা শুধু ভাবো একবারে। দেখো আর বেশি নেই স্কুলের ভেতর। আর মানে ছাদে যেতে দেরি আছে, স্কুলের দরজা পুরো আর 1 হাত আছে, দেখতে পাচ্ছ তোমরা? আমি কিন্তু জুম করিনি এইটা। আর বাঁধের গাটা দেখো একদম, এই যে গাদোয়ালটা আছে তার পাশেই জলটা। আশা করছি দেখে তোমরা বুঝতে পারছো। আর ওদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা করছে সবাই মিলে, দেখতে পাচ্ছ কি অবস্থা, কি পরিস্থিতি। দেখো নদী দেখো কোথায়। দেখো বন্ধুরা, নদী অনেক ভেতরে। এইটা হচ্ছে একটা গ্রাম, দেখো এই দেখো পুরো জলের তলা একদম। এই গ্রামের মানুষদেরকে ওই যে যেখানটা আমি দেখালাম, এটা হচ্ছে ওদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে জাঙ্গিপাড়া থানার ছিটখোলা গ্রাম। দেখতে পাচ্ছ জলের তলায়, পুরো জলের তলায় এই পুরো গ্রামটা। যেন নদী সবটাই কিন্তু নদী এটা হয়ে নয়, গেছে। এখানটা কিন্তু নদী নয়,
গ্রামটার পিছনে নদী, অনেকটা পিছনে পুরো গ্রামটা মানে একদম জলের তলায়। ওদেরকে ওইখানে সব তুলে নিয়ে আসার চেষ্টা করছে, দেখেছো? চলো দেখাবো আবার। উদয়নারায়ণপুর না যেতে হবে না, উদয়নারায়ণপুর যাবার রাস্তা হাওড়া হুগলির মাঝখানে, এই রাস্তায় এরকম জল দেখো, আগেই রেখে দিয়েছি। এই যে আমরা এই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ? আর এই হচ্ছে জল, রাস্তা ঘিরে দিয়েছে আর যাওয়া যাবে না ওইদিকে। তোমাদেরকে আগের বেলা আমরা তবু পোলেতে দেখো, স্রোতটা দেখো, শুধু এইটা দিয়ে জল বইছে, দেখতে পাচ্ছ? যেও না, ওইদিকে আমরা যেতে পারবো না। আর যাওয়ার সময় সবাইকে ওই দিক থেকে নিয়ে চলে আসছে, দেখতে পাচ্ছ? সবাই চলে আসছে, তাহলে ওর ডিউটি যাওয়া বন্ধ, ঘিরে দিয়েছে, যাওয়া যাবে না অত স্রোতে। তোমরা আগেই দেখলে ওইটা হাওড়া হুগলির মাঝে বললাম, মানে বকপতা পোলটার ঠিক আগে যাবার ওই রাস্তাটা তোমাদেরকে সবকিছু দেখালাম, আশা করছি দেখলে। এবার এই যে রাস্তা আমরা স্টার্ট করেছি, এইটা আবার আমরা এই বাঁধ ধরেই যাচ্ছি একদম চাপাডাঙ্গা যাবার ঠিক আগেটা, ঠিক আছে? এরপরও ভিডিও আসবে, তোমরা একটু মানে অপেক্ষা করো আর একটু লক্ষ্য রাখবে, আমার ভিডিও যাবে পার্ট বাই পার্ট, আমি দেবো, একবারে তো অতটা দিতে পারবো না। চাপাডাঙ্গার ব্রিজে যে কেমন পরিস্থিতি, ওইদিকে কি অবস্থা, ভয়ানক অবস্থা, আশা করছি তোমরা নিউজে দেখতে পাচ্ছ বন্ধুরা। সেই জন্য বলছি, এবার অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও ইন্টারেস্ট থাকবে না হয়তো, সেই জন্য আমি একটু ছোট করে করে দিচ্ছি। দেখো শুধু অবস্থাগুলো, আর মানুষজন কত ক্ষয়ক্ষতি হচ্ছে বলো তো, কত কষ্ট, কত। তোমরা কি ভাবছো আমরা আনন্দ করে ভিডিও করতে যাচ্ছি? সেটা নয়, আমরা দেখছি আর তোমাদের সাথে কষ্টটা, অনুভবটা তোমাদের সাথে শেয়ার করছি, জানো তো? দেখো এটা পুরো চাপাডাঙ্গা যেতে রাস্তাটা, ঠিক আছে? তোমরা দেখো, এরপর আবার আসছি, আবার বলছি তোমাদেরকে। যত যাচ্ছি তত মানুষের হাহাকার, ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি। সব দেখো পুরো গ্রাম পুরো মানে জলের তলায় একদম, যেখানেই যাচ্ছি যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি সেই দিকেই একই অবস্থা, তোমাদের সাথে শেয়ার করছি, দেখো শুধু। তারপর দেখবে, চলো, এক জায়গায় তো ধসই নেমে গেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাবে, ঠিক আছে? এই দেখো এইখানে মন্দিরটাও একদম মানে জলের তলায়। এই দেখো আমি দেখাচ্ছি, আমি কোথায়, বাঁধটা থেকে জলটা কোথায়, সেইটা আমি তোমাদেরকে একটুখানি দেখে দিচ্ছি, তোমরা দেখো। আর এই বাড়িটা দেখতে পাচ্ছো? এবার বুঝতে পারছো, একদম কাছ থেকে আমি দেখাচ্ছি যে কতটা বাড়িটা একদম অবস্থা, মানে একদম শোচনীয় অবস্থা, বাড়ির লোকজন কেউ নেই, সব তুলে নিয়ে চলে গেছে। তাহলে কতটা এই পুজোর সময়, এক তো এক বিচার না পাওয়ার জন্য এক অবস্থা, দ্বিতীয়ত আবার এই অবস্থা, মানুষ কি করবে বলো তো? এরপর আমি দেখাচ্ছি, দেখো কতটার বাকি আছে, বাঁধ টপকাতে আর কতটা বাকি আছে দেখছো? আর এক হাত, আমি বলতে চাইছি আর এক হাত, তাহলে বুঝতে পারছো কি অবস্থা। এর একটু বাড়লেই, আর এক হাত বাড়লেই জল টপকে ওদিকে চলে যাবে। এরপর আমরা বেরিয়ে গেছি এখান থেকে, বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেলাম এক জায়গায় অনেক লোকজন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি হয়েছে? না সে মারাত্মক ব্যবস্থা কি এখানে, না ধস নেমেছে। তাহলে বুঝতে পারছো এই যে ধস নামবে, এই যে দেখতে পাচ্ছ কতটা ঘিরে রেখেছে, কিন্তু তাতেও রাখতে পারছে না, জল স্রোতের মতন বেরিয়ে যাচ্ছে। একবার যদি ধস খেতে থাকে, সে আর কোনো সামলানো যাবে না। সেই জন্যে এখানকার গ্রামের লোকজন প্রশাসন থেকে ব্যবস্থা নিয়ে নিজেরাই সব ব্যবস্থা করছে। তাহলে বুঝতে পারছো কি অবস্থা, কি পরিস্থিতি চলছে, ওখানকার মানুষের কি অবস্থা চলছে। দেখো কিরম ভাবে ওরা নিজেরা কাজ করছে। আমি তো একজনের সঙ্গে কথা বললাম, জানলাম যে এরা কারা, মানে কারা করছে এগুলো, বললো প্রশাসন থেকে এই জিনিসগুলো দিয়েছে। আর এখানে আমাদের যেহেতু কাছেই একদম বাড়িতে, আমাদেরকে তো ব্যবস্থা আগে থেকে ব্যবস্থা করতে হবে, যেহেতু এইদিকে ধস অলরেডি নেমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে জল যাচ্ছে, জল যাচ্ছে। স্রোতের মতন ওই যে বাড়িটার পাশ দিয়ে জলটা যাচ্ছে। সেই জন্য ওখানকার সবাই মিলে এই তো একদম হাতে হাতে মানে সহযোগী সবাই করছে, ওই যাতে না অসুবিধা নিজেদেরকে হয়, বাঁচার জন্য, নিজেদেরকে বাঁচার নিজেদের বাঁচার জন্য তাগিদে। তাগিদে এইভাবে ওরা ব্যবস্থা নিচ্ছে। আমরা হঠাৎ যেতে যেতে এই দৃশ্যটা দেখতে পেলাম, তারপর আবার খুবই যাচ্ছি। খুবই খারাপ দৃশ্য, খুবই, কারণ ওটা যদি বাঁধটা যদি একবার ভেঙে যায় আমরাও তাহলে ভেসে যাব। সব ভেসে যাবে। আর কিছু
চিহ্ন থাকবে না। নিজে এসেছেন আর কিছুক্ষণের মধ্যেই নিজে ফুলছড়ির এই দামোদর বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন চাপাডাঙ্গায়, এসে দেখবে আর কি যে কি পরিস্থিতি, কেননা খুব ভয়ানক পরিস্থিতি। আমরা যত যাচ্ছি তত দেখছি, তত যেন আরো বেশি কান্না পেয়ে যাচ্ছে ভেতর থেকে। কতটা কষ্ট হচ্ছে না নিজের চোখে দেখলে মানে বোঝা যাবে না। তোমাদেরকে বোঝাতে পারছি কিনা তাও জানি না, জানো তো। আর তোমাদের কার কি ক্ষয়ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত, কমেন্ট করে জানিও। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর এই দিন যেন না আর আসে, এবার তাড়াতাড়ি যেন শেষ হয়, ঠিক আছে।